আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। দেখতে পাচ্ছেন দুই চুলাতেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলাতে ভাত বসিয়েছি, আরেক চুলাতে হচ্ছে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখানে ছোট মাছ আজকে ভুনা করব, বা ছোট মাছের চচ্চড়িও বলা যায়। তো ছোট মাছ রান্না করতে তো আমরা সবাই জানি কি কি লাগে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে আদা রসুন দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। ছোট মাছের ভুনা বা চচ্চড়ি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মানে আমাদের এখানে হচ্ছে ছোট মাছ তেমন একটা পাওয়া যায় না, খুবই রেয়ার, মাঝে মাঝে পাওয়া যায়। বাংলাদেশে তো অনেক রকমের ছোট মাছ পাওয়া যায়, আর ওই সব ছোট মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমাদের এখানে হচ্ছে তেমন একটা পাওয়া যায় না, যখন পায় তখন হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে লবণ আর একটু হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম। তো মশলাটা কষানোর পর আমি মাছটা দিয়ে দিব এখানে। আমি আমার শাশুড়ির মার কাছ থেকেই হচ্ছে ছোটো মাছ রান্না করাটা বা চচ্চড়ি করাটা শিখেছিলাম। ওনার হাতের এই মাছের চচ্চড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। মা হচ্ছে মাছ ভুনা করার পর একদম শেষ পর্যায়ে হচ্ছে কয়েকটা লেবু পাতা দিয়ে দেয়, এতে করে মাছের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছ ভুনাটা খেতে এত বেশি মজা লাগে কি বলবো। তো যাই হোক, মাটি চুলা রান্না করে তো ওইটার টেস্ট অন্যরকম লাগে। তো এখানে তো আসলে ওরকমভাবে টেস্ট পাওয়া যাবে না, তবুও এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে। আমি সবশেষে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিব। এই রান্নাটা খেতে এত বেশি মজা হয়েছিল, অনেকদিন পর ছোটো মাছ খেয়েছি তো হয়তো বা তার জন্য এত বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব, তার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ করে নিব, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে পুঁইশাক দিয়ে দিব, পুঁইশাক দিয়ে ডাল রান্না করব। এই রেসিপিটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, পুঁইশাক দিয়ে ডাল, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছও অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি ডাল দিয়ে পুঁইশাকটা রান্না করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। পুঁই শাকটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে ফোড়ন দিব, তার জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচও দিয়েছি আর সাথে কয়েকটা গোটা জিরাও আমি দিয়েছি, এতে করে ফোড়নটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এখন হচ্ছে আমি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব, কালারটা সুন্দর যেন আসে তার জন্য। হলুদ আর মরিচের গুঁড়া দিলে ফোড়নে কালারটা অনেক বেশি সুন্দর আসে, তার জন্য আমি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আগে থেকে ডাল আর পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব। এভাবে করে ডাল আর পুঁই শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ফোড়নটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। তো দুপুরের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ছোটো মাছ ভুনা করে নিয়েছি আর এদিকে পুঁই শাক দিয়ে ডালও রান্না করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে এখন আপনাদের সাথে আমার কিছু DIY শেয়ার করব, যেটা আমার খুব শখের একটা কাজ। পয়লা বৈশাখ উপলক্ষে ঘর সাজানোর জন্য আমি কিছু DIY করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যুর রোল নিয়ে নিয়েছি। তো টিস্যুগুলোকে আমি এভাবে করে আলাদা আলাদা করে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো টিস্যুই লাগবে, তা আমি এখানে অনেকগুলো টিস্যুই নিয়ে নিয়েছি। তো আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কি করেছি। এখানে আমি টিস্যু পেপার নিয়েছি যা আমাদের সবার ঘরে থাকে, আর এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। তো এটার মাপে হচ্ছে আমি টিস্যু পেপারগুলো কেটে নিব রাউন্ড করে। তো দেখতে পাচ্ছেন আমি একটা রাউন্ড করে নিয়েছি, এখন হচ্ছে কেচির সাহায্যে আমি এগুলো কেটে নিচ্ছি। তো
তো এভাবে করে আমি অনেকগুলা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি এখানে রেড কালারটা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি সাইডে দিয়ে এভাবে করে রেড কালারটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব, এই টিস্যু পেপারগুলোকে ভিজিয়ে দিব পানির সাহায্যে। এভাবে করে স্প্রে করে আমি টিস্যু পেপারগুলো ভিজিয়ে দিব। এতে করে কালারটা সবগুলা টিস্যুতে লেগে যাবে এবং কালারটা খুব সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছেন কালারটা কীভাবে ছড়িয়ে গিয়েছে পানি দেওয়ার কারণে। তো টিস্যু পেপারগুলোকে আমি শুকিয়ে নিয়েছি রোদে কিছুক্ষণ। তো এগুলো শুকানোর পর এখন হচ্ছে আমি ফ্লাওয়ারটা বানিয়ে নিব। আর এই ফ্লাওয়ারটা কিন্তু খুবই ভাইরাল ছিল, ট্রেন্ডিংয়ে ছিল। তো এই ফ্লাওয়ারটা আমি একবার এর আগে একটা বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করি। সেটা শেয়ার করা হয়নি যে কীভাবে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি। ঘরে পড়ে থাকা এরকম টিস্যু পেপার দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বানানো যায়, আরও অনেক কিছু বানানো যায়, যেটা আপনারা হচ্ছে ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না যে টিস্যু পেপার দিয়ে এত এত কিছু বানানো যায়। আজকে তো আমি ভাইরাল সেই ফ্লাওয়ারটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এটা দেখেন আমি কিভাবে কি করছি সেটা আপনারা একটু ভিডিও দেখে বুঝে নেন, কিভাবে আমি একটার পর একটা টিস্যু পেপার লাগিয়ে নিচ্ছি একটু ফেভিকলের আঠাটা দিয়ে। দেখতে পাচ্ছেন একের পর এক টিস্যু পেপারগুলো আমি ফেভিকলের আঠাটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে আমি একটা শক্ত একটা কাগজ নিয়েছি, এটাকে আমি এই তো রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে ফেভিকলের আঠাটা দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। এটার মাপেই হচ্ছে আমি এই ফ্লাওয়ারটার মাপেই হচ্ছে আমি কার্ডবোর্ডটা কেটে নিয়েছি। এখন হচ্ছে ফেভিকলের আঠা দিয়ে লাগিয়ে নিব। এখন হচ্ছে আপনাদেরকে এই ফ্লাওয়ারের ফাইনাল লুকটা দেখাবো, যেটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোলাপ হয়ে গিয়েছে, একদম ফুটন্ত গোলাপ লাগছে, তাই না? দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ফ্লাওয়ারটা। আর এখানে হচ্ছে আমি আরেকটা কালারের একটা ফুল বানিয়ে নিয়েছি। তো দুই কালারের বানিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গোলাপ দুইটা ফুটে আছে। তো দেখতেই পাচ্ছেন টিস্যু পেপার দিয়ে কত সুন্দর একটা ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা ডিআইওয়াই করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি একটা রেড কালারের পেপার নিয়ে নিয়েছি। তো এটাকে কিভাবে আমি ফোল্ড করেছি দেখতেই পেয়েছেন। এখন সবশেষে আমি এটাকে একটু ফেভিকলের আঠা দিয়ে লাগিয়ে নিব, আর এই কর্নারগুলো আমি একটু কেটে একদম সমান করে নিব। তো এগুলো হচ্ছে আমি করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে, ডিআইওয়াই করেছিলাম। তো এখানে হচ্ছে আমি আরও একটা রেড কালারের কাগজ নিয়েছি। এখন এটাকে আমি কিভাবে ফোল্ড করছি দেখতেই পাচ্ছেন। এপাশ ওপাশ করে আমি দুই পাশে হচ্ছে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু আমার ভিডিও দেখে বুঝে নেন। ডিআইওয়াই করা কিন্তু আমার খুব শখের একটা কাজ, যেটা আপনাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি। আমার অনেক প্রিয় আপু রয়েছে যারা কিনা আমার ডিআইওয়াইগুলো অনেক বেশি পছন্দ করে। তো এদিকে ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি কিভাবে করে এই কাগজটা ফোল্ড করে নিয়েছি, সেটা ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো এখন এটাকে হচ্ছে আমি মাঝ বরাবর এভাবে একটা ফোল্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে। তো এখন এটার মাঝখানে আমি ফেভিকলের আঠাটা দিয়ে দুই পাশটা আমি লাগিয়ে নিব। পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই পাখাটা বানিয়েছিলাম। তো পাখাটার ডিআইওয়াইটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আমি পাখাটা বানিয়েছিলাম। শখ হচ্ছে মানুষের মনের ইচ্ছা, যার মাধ্যমে মনকে আনন্দ দেওয়া সম্ভব। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার নিজস্ব কোনো শখ বা ইচ্ছে থাকে না। তবে ব্যক্তিভেদে সকলের ভিন্ন ভিন্ন শখ রয়েছে। কারোর বাগান করার শখ রয়েছে, আবার কারোর ঘুরতে যাওয়ার শখ রয়েছে। শখ হলো ক্ষমতা, আগ্রহ এবং দক্ষতার উৎস, যা আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন দিককে সম্পূর্ণরূপে বিকাশ করতে দেয়। কিছু কিছু শখ আমাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে, যাতে আমরা আমাদের জীবনকে পুনরাবর্তন করতে পারি এবং যা আমাদের পরিপূর্ণতার অনুভূতি দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আমি ইয়েলো একটা পেপার নিয়েছিলাম, তো সেটাকে ফোল্ড করেছিলাম। ফোল্ড করে এখন এটার মাপে হচ্ছে আমি এই কাগজটা কেটে নিয়েছি। কেটে আমি হচ্ছে রেড কালার যে কাগজটা ছিল সেটা আমি এটার উপরে বসিয়ে দিব। ডিআইওয়াই করা বলতে পারেন আমার খুব শখের একটা কাজ। এটা আমার খুব ভালো লাগে করতে। আমি সবসময় হচ্ছে ঘরে পড়ে থাকা ফেলনা জিনিস দিয়ে হচ্ছে ডিআইওয়াইগুলো করে থাকি। আমি যেহেতু ডিআইওয়াই করতে অনেক বেশি পছন্দ করি, তো আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো এরকম কালার পেপার আমাকে এনে দিয়েছিল। তো সেই পেপারগুলো এখন কাজে লাগাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। সেই কালারিং পেপার দিয়ে হচ্ছে আমি এখানে একটা পাখা বানিয়ে নিচ্ছি।
এই ইয়েলো পেপারটা দেখতে একদমই প্লেন লাগতেছিল, তো ভাবলাম যে এটাকে একটু এইভাবে করে কেটে দিই, তো দেখতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আগের চেয়ে দেখতে একটু সুন্দর লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যেহেতু নববর্ষ উপলক্ষে এই ডিআইওয়াইগুলো করছি, তাই ভাবলাম যে এখানে শুভ নববর্ষ লিখে দিই। তো একটা সাদা কাগজের উপরে আমি আগে পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম। এখন আমি একটু মোটা করে লিখে নিচ্ছি যাতে লেখাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেকগুলো পিঁপড়া ঘোরাঘুরি করছে। বাসার মধ্যে এত পিঁপড়া চলে এসেছে, কোথা থেকে যে এসেছে বুঝতে পারছি না। তো আমি যেহেতু কাজ করছি, ভিডিও বানাচ্ছি, তো ওনারাও এসেছে। ওনারাও এসে বলছে যে আমাদেরকেও ভিডিও করো, আমরা যেহেতু তোমাদের ঘরেই থাকি। তো যাই হোক, একটু মজা করলাম। তো পিঁপড়াগুলো চলে গিয়েছে। এখন হচ্ছে আমি কাগজটাও কেটে নিয়েছি সুন্দর করে কেটে। এখন হচ্ছে আমি এটার উপরে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন লেখাটা লাগানোর পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে পাখাটা। শুভ নববর্ষ লেখাটা লাগানোর পর আমার মনে হচ্ছে যেন এটা একটু খালি খালি লাগছে, তাই ভাবলাম যে কয়েকটা ফুল আমি কেটে এভাবে করে লাগিয়ে দিই। তো আমার যে ইয়েলো কালার পেপারটা ছিল সেখান থেকে আমি দুইটা ফুল কেটে নিয়েছি। তো এটার উপরে আমি একটু কালার করে নিয়েছি। এখন এই ফুল দুইটাকে হচ্ছে আমি এভাবে লাগিয়ে দিব। আর ফুল দুইটা লাগানোর পর কিন্তু পাখাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যে কোনো ওকেশনে বা যে কোনো কিছুতেই হচ্ছে আমি ডিআইওয়াই করি। ডিআইওয়াই জিনিস দিয়ে হচ্ছে আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। শখের জিনিস কখনোই অপ্রয়োজনীয় নয়, বরং তা আমাদের মনকে তৃপ্ত করে। শখ হলো জীবনের সেই বিশেষ অংশ যা আমাদের সাধারণ দিনগুলোকে অসাধারণ করে তোলে। এখানে আমি ইয়েলো কালার আরও একটা ডিআইওয়াই করেছি। এটা রেড কালারের কাগজটা আমি যেভাবে ফোল্ড করেছিলাম সেভাবে ফোল্ড করে উপরে সাদা একটা কাগজ লাগিয়ে শুভ নববর্ষ লিখে দিয়েছি। তো আমার ডিআইওয়াইগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ডিআইওয়াই ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।